মিয়ানমারে নতুন মাত্রায় পৌঁছেছে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিশেষ করে সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নেমেছে ভয়াবহ নিম্ন স্তরে। রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার ও স্বাভাবিক জীবনে ফেরার আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে। গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার, একদিকে সামরিক বাহিনী, অন্যদিকে বিভিন্ন প্রতিরোধী গোষ্ঠীর লড়াই। আর এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। 2017 সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর 7,40,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। 9 বছর পরও তাদের বড় অংশ শরণার্থী জীবন কাটাচ্ছেন। অথচ মিয়ানমারে থামেনি নির্যাতন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, রোহিঙ্গাদের দুর্ভোগ এখন হৃদয় বিদারক পর্যায়ে। 2025 সালের জুন থেকে 2026 সালের মে পর্যন্ত পরিস্থিতি বিশ্লেষণ করে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে জড়িত প্রায় সব পক্ষের কাছ থেকেই পদ্ধতিগত বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদন বলছে, গত এক বছরে মিয়ানমার সেনাবাহিনী 2,592টি বিমান হামলা চালিয়েছে। জোরপূর্বক সেনা নিয়োগের পাশাপাশি শারীরিক নির্যাতন, বিশ্রাম থেকে বঞ্চিত করা ও জোর করে মদ পান করানোর অভিযোগও রয়েছে। রাখাইনের বড় অংশের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। রোহিঙ্গাদের ভূমি দখল, চলাচলের নিয়ন্ত্রণ, আটক, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। যুদ্ধের পাশাপাশি নারী ও শিশুরা রয়েছেন চরম ঝুঁকিতে। যৌন সহিংসতা, শ্রম শোষণ ও জোরপূর্বক শ্রমের অভিযোগের পাশাপাশি দায়মুক্তির সংস্কৃতি নিয়েও সতর্ক করেছে জাতিসংঘ। মাদক, অনলাইন প্রতারণা ও নিয়ন্ত্রণহীন খনিজ বাণিজ্যের মতো অবৈধ অর্থনীতির সংঘাতকে আরও দীর্ঘ করছে। এরই মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা পড়েছে চাপে। নিরাপদ প্রত্যাবাসন, মানবিক সহায়তা আর মৌলিক অধিকার, রোহিঙ্গাদের সংকট সমাধানে জাতিসংঘের আহ্বান বহুদিনের। কিন্তু মিয়ানমারে চলমান সংঘাত আর বাড়তে থাকা মানবিক বিপর্যয়ের মধ্যে সেই সমাধান কবে মিলবে, উত্তর নেই সেই প্রশ্নের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।